ঈশানকে গ্রেফতার করার জন্য এবার গাঙ্গুলি হাউসে এলো পুলিশ। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা, আমার ডাউট আছে এই জিনিসটা নিয়ে যে আদৌ কি ইশিকা ম্যাডাম মৃত কিনা, কারণ আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে অসন্তোষ প্রামাণিকের সঙ্গে একদম সরাসরিভাবে দেবলীনা ম্যাডাম জড়িত, এবং দেবলীনা ম্যাডাম যেখানে জড়িত সেখানে কিছু না কিছু একটা টুইস্ট থাকে, সেটা আপনি নিজেও বিশ্বাস করবেন। এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে ইশিকা ম্যাডাম কোনো মতে মরেনি, বরঞ্চ সেটা মিথ্যা একটা নাটক এবং গুজব ছড়ানো হচ্ছে, যাতে করে কিনা ঈশান সাহেবকে ফাঁসিয়ে তাকে দিয়ে এই সমস্ত কাজ করিয়ে নেওয়া যায়। এবং দেবলীনা ম্যাডাম মূলত পেছনে থেকে সমস্ত কিছু অসন্তোষ প্রামাণিককে দিয়ে করাচ্ছেন। অথবা আপনি একবার ভেবে দেখেন তো, একের পর এক চাল দিয়েই চলেছে এবং এই সমস্ত কিছু শুধুমাত্র অসন্তোষ প্রামাণিকের একার পক্ষে তো করা কোনো মতেই সম্ভব না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে, অর্থাৎ তুমি একটা কথা বলার চেষ্টা করছো যে এখন যদি আমরা মর্গে গিয়ে কোনো মতে ইশিকার লাশ সার্চ করি, তাহলে ইশিকার আর মর্গে লাশ পাবো না আমরা, তাই তো? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে না ছোটো সাহেব, না এটা আমার দীর্ঘ বিশ্বাস। ঠিক সেই সময় কথা বলা আমার আয়ুষ যখন বলতে থাকে যে তাহলে ঠিক আছে, চলো বরঞ্চ কুসুম আমরা সোজা মর্গে গিয়ে দেখে আসি নিজ চোখে লাশটা। ঠিক সেই সময় কুসুম এবং আয়ুষ যখন কিনা মর্গে যায়, অন্য দিক থেকে ওদের পিঠ পেছনে যখন কিনা অসন্তোষ প্রামাণিকের লাগানো এক চিঙ্গারিতে পুলিশ যখন কিনা গাঙ্গুলি হাউসে এসে ঈশানের খোঁজ করতে থাকে, এবং অনুশ্রী যখন কিনা ঘাবড়ে গিয়ে ঈশান বাড়িতে নিয়ে মিথ্যে কথা বলে, ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি যদি কোনো মতে আমাদের সঙ্গে কোঅপারেট না করেন, তাহলে কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়ে আমাদেরকে গোটা বাড়িতে সার্চ করতে হবে, এবং সেটা নিশ্চয়ই আপনি কোনো মতেই চান না, এবং সেটা ভালোও হবে না। তাই আমাদের সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করুন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে 1 মিনিট কী হয়েছে অনুশ্রী, ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে মনি, ওনারা ঈশানকে সার্চ করছে। ঠিক সেই সময় কথা বলা অসন্তোষ প্রমাণিকে লাগানো এই চিঙ্গারিতে যে পুলিশরা এসেছে, সেটা ইন্দ্রাণী গাঙ্গুলি টের পেয়েছে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অফিসার দেখুন, আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে নিশ্চয়ই অসন্তোষ প্রমাণিক আপনাদের কাছে কিছু প্রমাণ দেখিয়েছে, তার উপরে বেস করে আপনারা রীতিমতো ঈশানকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছেন, কিন্তু আপনারা একবার এটা যাচাই বাছাই করবেন না যে আদৌ ছেলেটা সেই অন্যায়গুলো করেছে কিনা। ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে দেখুন, এটার জন্য তো কোর্ট আছে, কোর্টে সমস্ত যাচাই বাছাই করেই কিন্তু তার বিরুদ্ধে রায় দেবে, এবং তার আগে আমাদের কাছে ঈশান গাঙ্গুলির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এবং ঈশান গাঙ্গুলিকে আমরা গ্রেফতার করতে এসেছি মূলত ম্যাডাম। তাই আমাদের সঙ্গে প্লিজ কোঅপারেট করে আপনার ছেলেকে আমাদের হাতে তুলে দিন। অন্যদিকে পুলিশ যখন এক পর্যায়ে বাধ্য হয়ে ঈশানকে সার্চ করে যখন কিনা ঘর থেকে উদ্ধার করে এবং তার পরবর্তীতে ঈশানকে গ্রেফতার করে, ঠিক সেই সময় ঈশান বারবার করে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মা, আমি অন্যায়টা কোনো মতেই করিনি, তাহলে এই অন্যায়ের শাস্তি আমি কেন পাবো বলো, আমার কথা বিশ্বাস করো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এবার আমি কী করবো। অন্যদিকে আয়ুষের কাছে যখন কিনা অনুশ্রী ফোন করে বলতে থাকে যে ভাইদা, পুলিশ এখানে এসে ঈশানকে নিয়ে চলে যাচ্ছে অ্যারেস্ট করে, তুমি প্লিজ কিছু করো, কুসুমকে নিয়ে যত শীঘ্র সম্ভব তোমরা প্লিজ বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করো। অন্যদিকে ঈশানকে যখন কিনা জেলে নিয়ে চলে যাওয়া হয়, তার ঠিক তার পর মুহূর্তে সেখানে অসন্তোষ প্রমাণিক গিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দেখেছো তো ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এবং ওই কাজের মেয়ে এর তরফদারি করার কারণে তোমার ছেলেটা রীতিমতো জেলে বন্দী হয়ে গিয়েছে। এবার তোমার ছেলের কঠোরতম যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা আমি করবো। এবার তুমি তোমার ছেলেকে কী করে বাঁচাবে বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে জাদুঘর কুসুম থাকতে এই পরিবারের উপর একটা আঁচও আসতে দেবে না কুসুম সরকার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।